সুরক্ষিত বাংকারও শেষ রক্ষা করতে পারল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির কয়েক ঘণ্টা পরই তেহরান নিশ্চিত করল নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সিআইএ ও মোসাদের নিখুঁত গোয়েন্দা তথ্যে কিভাবে ধূলিসাৎ হল খামেনির প্রাসাদ? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন কোন অস্থিরতার ইঙ্গিত? শনিবার ভোরের আলো ফোটার আগেই প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান। বেশিরভাগ মানুষ যখন গভীর ঘুমে মগ্ন, ঠিক সেই সময়ে প্রায় 40টা বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান। মার্কিন দাবির পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করে যে হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কেবল তিনিই নন, তার সাথে নিহত হয়েছেন আইআরজিসি প্রধান মোহাম্মদ বাকপুর, সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আব্বুর রহিম মুসাভি এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক সচিব আলী শামখানি সহ শীর্ষ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। কিন্তু প্রশ্ন উঠছে, সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার মধ্যেও খামেনির সঠিক অবস্থান কিভাবে খুঁজে পেল সিআইএ ও মোসাদ? গোয়েন্দা সূত্র বলছে, গত কয়েক মাস ধরেই খামেনির প্রতিটি গতিবিধির ওপর কড়া নজর রাখছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি বিশেষ কমপ্লেক্সে শীর্ষ নেতাদের নিয়ে এক গোপন বৈঠকে বসেন খামেনি। এই তথ্যের ভিত্তিতেই হামলার সময় পরিবর্তন করে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সকাল 9:40 নির্ভুল নিশানায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। বিশ্লেষকদের ধারণা, অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ বাংকারে বৈঠক চলাকালীন বিশেষ বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্রের আঘাতে ধূলিসাৎ হয়ে গেছে খামেনির প্রাসাদ। এই ক্ষেপণাস্ত্রগুলো এতটাই শক্তিশালী ছিল যে তা মাটির গভীরে থাকা কয়েক স্তরের প্রতিরক্ষা দেওয়াল ভেদ করে ভেতরে ঢুকে পড়ে এবং ধ্বংসলীলা চালায়। পুরো অভিযানের নেপথ্যে প্রধান কারিগর ছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। মূলত খামেনির উপস্থিতিতে গোপন বৈঠকের অকাট্য প্রমাণ পাওয়ার পরই হামলার চূড়ান্ত সময় নির্ধারণ করা হয়। নিখুঁত গোয়েন্দা তথ্য এবং ইসরায়েলি যুদ্ধবিমানের ধ্বংসাত্মক শক্তির কাছে শেষ পর্যন্ত হার মানল ইরানের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। খামেনির মৃত্যুতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন যুদ্ধের দামামা বাজছে। ইতিমধ্যে আইআরজিসির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের ভয়াবহ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করা হয়েছে। তেহরান থেকে শুরু করে বিশ্ব রাজনীতি সবখানেই এখন চরম অস্থিরতা আর অনিশ্চয়তার ছায়া।